ভেবেছিলাম তোমাদের আস্তে আস্তে ৪টায় ওঠার অভ্যাস করতে হবে। আজকে অনেক কষ্ট করে ৪টায় উঠেই ফেললাম। ঘুমটা তাড়ানোর জন্য আমি ১ গ্লাস জল খেয়ে মুখটা ধুয়ে নিলাম। যেই পড়তে বসবো সেই দেখি বাইরে ঘন কালো মেঘ করেছে। আমি তো একটু মনে মনে খুশিই হয়েছিলাম, ভেবেছিলাম আজকে আর সকালে টিউশনটায় যেতে হবে না। কিন্তু ওরে বাপরে, যেই দেখি ৭টার দিকে ঘড়ির কাঁটাটা যাচ্ছে সেই আস্তে আস্তে আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেল। ফলে আমাদের টিউশনটা আর বন্ধ হলো না। আর আমি আজকে রান্না করেছিলাম কুমড়োর ঘ্যাট আর টমেটো দিয়ে ডিম দিয়ে একটা ভাজা। খাওয়ার পাশে ট্যাবলেটটাও রেখেছিলাম যাতে ট্যাবলেটটা খেতে ভুলে না যাই। ঘড়িতে বাজে এখন ১টা আর আমি শুরু করে দিলাম আজকের পড়া। অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে অঙ্কটা দিয়ে শুরু করেছিলাম, তারপরে ধরেছিলাম জীবন বিজ্ঞান, আর তারপরে সেটাকে শেষ করে ধরেছিলাম ভৌত বিজ্ঞানের বই। একটানা তো পড়িনি, মাঝে মাঝে গ্যাপ দিয়েছিলাম। আর এখন বেজে গেছে ৪টা আর আমি শুরু করে দিলাম দুপুরের খাওয়া। ভাতের সঙ্গে একটু লঙ্কা চেবাতে ভালোই লাগে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি শুরু করে দিলাম ইয়োগা। আজকে ভেবেছিলাম ইয়োগা প্র্যাকটিসটা সকালে করব, কিন্তু সকালের মেঘ দেখতে দেখতে টাইমটা ফুরিয়ে গেছিল, তাই এখন বিকালে শুরু করে দিলাম। আর আজকের লাকি কমেন্ট হলো এটা, দিভাই বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি অনন্যা, আমার নামটা নিও। তো ধন্যবাদ অনন্যা, তোমার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওতে একটা কমেন্ট করার জন্য। আর এক্সারসাইজ সবসময় সকালে করাই ভালো। আমি ইয়োগাটা বিকালে করেছিলাম, তো বুঝতেই পারছো কেমন গরম পড়েছিল, তাই ইয়োগাটা করে আমি ফটাফট করে একটু শাওয়ার নিয়ে নিলাম। আর এখন আমি বসে পড়েছি নখ কাটতে। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। বাই।